প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, কি অবস্থা? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা পড়ব হলো গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প, এমপ্লয়মেন্ট গার্ডিয়ান প্রজেক্ট অফ রয়্যাল ওমেন। এই প্রকল্পের মাধ্যমে পল্লী অঞ্চলের মহিলাদেরকে বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে ঋণ বিতরণ করা হয়। শুধুমাত্র প্রশিক্ষণ প্রাপ্তরাই ঋণ পাবে বলতে প্রযোজ্য হয়। 5. যুব প্রশিক্ষণ কেন্দ্র, ইয়ুথ ট্রেনিং সেন্টার। যুব প্রশিক্ষণ কেন্দ্র ও যুবকীয়া মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র দেশের প্রতিটি থানায় এর কেন্দ্র রয়েছে। যে সকল কেন্দ্রের মাধ্যমে বেকার যুবক যুবতীদের বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়া হয়, যেমন হাঁস মুরগি খামার তৈরি, মৎস্যজীব, বাগান নাশাই, সেলাইয়ের কাজ, কুটির শিল্পের কাজ, কম্পিউটার চালানো প্রভৃতি। এই সকল প্রশিক্ষণ নিয়ে শিক্ষার্থীরা আত্মকর্মসংস্থানের সুযোগ পায়। একটা চিত্র দেখতে পারতেছেন, এটা হলো আত্মকর্মসংস্থানে নিয়োজিত নারী একজন। আর 6 নম্বর আছে নর্টামস শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান। বিভিন্ন ধরনের কম্পিউটার ও প্রোগ্রামিং ও কম্পিউটার চালনা শিক্ষা দেয় প্রতিষ্ঠানের প্রধান কাজ। এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেও বহু শিক্ষিত বেকার যুবক যুবতী কর্মসংস্থানের সুযোগ নিয়েছে। পরিবেশে বলা যায়, আলোচ্য প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করছে। তাদের এই কর্মসংস্থানে কার্যক্রমে ফলশ্রুতিতে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে। 7. এনজিও। বর্তমান দেশের বিভিন্ন এনজিও বেকার যুব সমাজকে জীবিকা সম্পর্কে প্রশিক্ষণ দান করে, যেমন ব্র্যাক, আহ্বান মিশন প্রশিক্ষণ ইত্যাদি। এখন কিছু প্রশ্ন তোমাদের শিখাই। তো প্রশ্নগুলো: ক, জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের অবদান শতকরা কত ভাগ? মানে জাতীয় বলতে বাংলাদেশের অর্থনীতিতে কৃষির কত ভাগ অর্থনৈতিক? খ, বাংলাদেশের বেকার সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে কেন? ব্যাখ্যা করো। গ, স্বামীর হাঁস মুরগির খামার প্রতিষ্ঠা কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো। ঘ, স্বাবলম্বী হবার পিছনে কোন গুণটি স্বামীকে বেশি প্রভাবিত করে তুমি মনে করো? বাই বাই।